শ্বশুর বাড়ি যাবে, বুদ্ধি শুদ্ধি একটু কম কিনা, তাই ভালো করে শিখিয়ে দিয়ে পাঠাতে হবে। এই মতন মতন, এদিকে আয় তো বাবা। মা বলো, কি হয়েছে? ডাকছিলে কেন আমাকে? শোন বাবা, তোর শ্বশুরের খুব অসুখ, তাই তুই ওখানে গিয়ে জিজ্ঞাসা করবি কেমন আছেন। হ্যাঁ মা, তারপর? তখন উনি বলবেন নিশ্চয়ই ভালো আছি। তখন তুই বলবি এটাই তো আমাদের কাম্য। ঠিক আছে মা, আর কি বলবো বলো? তারপর জিজ্ঞাসা করবি কি সব খাবার খাচ্ছেন উনি। তখন উনি কিছু তো একটা বলবেন। তখন তুই বলবি এ বাবা, খুব ভালো খাবার, এটা খেলে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তারপর জিজ্ঞাসা করবি কোন ডাক্তারকে উনি দেখাচ্ছেন। তখন ডাক্তারের নাম বলবে, বললে বলবি যে বাবা খুব ভালো ডাক্তার, খুব নাম ডাক আছে তার, এইসব বলবি। কি রে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ মা, সব বুঝতে পেরে গেছি, কোনো অসুবিধা হবে না। যা তাহলে, এবারে বেরিয়ে পড়। ঠিক আছে মা, আমি আসছি তাহলে। ধুকে ধুকে। শ্বশুর বাড়ি যাব, মন্ডা মিঠাই খাবো। নারে নারে নারে, তারে নারে না। কেমন আছেন বাবা? আর বাঁচার ইচ্ছে নেই বাবা, এবার মরলেই বাঁচি। এটাই তো আমাদের কাম্য বাবা। তো কি সব খাবার খাচ্ছেন বাবা আপনি? ঘোড়ার ডিম খাচ্ছি। বাহ বাহ বাহ, খুব ভালো খাবার। এসব খেলে নিশ্চয়ই তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আপনি। তো তো কোন ডাক্তারকে দেখাচ্ছেন আপনি? যমরাজকে দেখাচ্ছি রে হারামজাদা। বাহ 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 বাহ, খুব ভালো ডাক্তার, খুব নামডাক ওনার। উনি দেখলে নিশ্চয়ই আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। লজ্জা করে না এসব কথা বলছো? মার মার হারামজাদাকে, এখানে মজা করতে এসছি। খুব লাগছে তো। মারছো কেন? আমি আবার কি করলাম? মারছো কেন? ছেড়ে দাও ছেড়ে দাও।